সে আজ থেকে অনেক বছর আগের কথা। তখন মোটামুটি এই যোগ সাধনার জগতে আমার মধ্যপথ। তোমরা তো জানোই, সঠিক গুরু চিনে তার থেকে দীক্ষা পাওয়ার জন্য আমি কম দৌড়ঝাঁপ করিনি জীবনে। মোটামুটি বলতে পারো এই বাংলায় প্রায় সব জায়গায় আমার চষা। এখন তো সব বন জঙ্গল কেটে ঘর বাড়ি রাস্তাঘাট করছে, তাই আগের সেই ঝোপঝাড় আর কোথায়। তখন আমার বয়স আর কত হবে, ওই 26 কি 27-এর কোঠায়। বীরভূমের শ্মশানে সেই মাতু পাগলির সাথে সাক্ষাতের পর ওখান থেকে ফিরে আরো নানা জায়গায় যাই। মনে তখন আমার তীব্র বাসনা জেগেছে, আমি এবার যেভাবেই হোক দীক্ষা নিয়েই ছাড়ব। কোনো কাজেই গুরু ছাড়া সে কাজ সম্পূর্ণতা লাভ করা অসম্পূর্ণ থেকে যায়। আমাদের গ্রামের সেই বটতলা সাধু থেকে শুরু করে মাতু পাগলির থেকেও আমি টুকটাক শক্তি পেয়েছি। কিন্তু ওই যে বললাম, গুরুর দেখানো পথের এক অন্য রকম শক্তি। সেখানে সবসময় যে সফলতা আসবেই তা অবশ্যই নয়, কিন্তু অসফল হওয়ার সম্ভাবনাটাও অনেকাংশেই কম থাকে। তখন আমি কোথায় হবে, বীরভূম পার করে উত্তর চেরি হয়ে মুর্শিদাবাদের দিকেই আসবো ঠিক করেছি। সেখানেই এক শ্মশানে বেশ কিছু সাধু সমাগম হয়েছে। ভাবলাম সব জায়গায় তো মোটামুটি যাই, তাহলে এখানেও আমি কিছুদিন সাধু সঙ্গ করেই যাই। সেখানে গিয়ে খবর পাই বৈশালীনগরের মহা শ্মশানে ভাদ্র মাসের অমাবস্যায় এক মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে। সেদিন নাকি আবার গ্রহণও আছে। এরকম সময় সত্যি খুব কম আসে, এবং সাধনার জন্য এর থেকে উপযুক্ত সময় আর কোথায়। মনে মনে ভাবলাম, মহাযজ্ঞ, তার মানে সেখানে অবশ্যই উচ্চ মার্গের সাধুরও আনাগোনা থাকবে। এমন পুণ্য যাত্রা তো কোনোভাবেই এড়িয়ে যাওয়া যাবে না, যেতেই হবে। কে বলতে পারে আমার এতদিনের অপেক্ষার অবসান হয়তো এখানেই ঘটবে। তখন আমার চেহারাও কি জটা জুটোধারী এক মহা সাধকের ন্যায় দেখতে। কেউ দেখলে আমায় সচরাচর বুঝতেই পারবে না যে আমি অত উচ্চ মার্গে তখনও পৌঁছাইনি। তোমরা যদি আমায় তখন দেখতে, আমি বিলক্ষণ বলতে পারি, কোনো মতেই আমায় চিনতে পারতে না। তবে এগুলো নিছক কোনো গল্প নয়, এগুলো সবই আমার বাস্তব জীবনের পূর্ণ অপূর্ণ অভিজ্ঞতা। একটা সময় এসব সাধু সন্ন্যাসী তন্ত্রমন্ত্রের প্রতি প্রবল আকর্ষণ থাকার কারণে এই ঘটনাগুলোর সাক্ষী এককালে আমি হয়েছি। ঘটনাগুলো শুনতে যতটা স্বাভাবিক লাগছে, বাস্তবে তার মুখোমুখি হয়ে সেগুলোকে সামলানো তার থেকেও হাজার হাজার গুণ কঠিন ছিল। যাই হোক, আসল কথায় ফিরে আসি। তখন ভাদ্র মাসের মাঝামাঝি, অমাবস্যার গণ সবে পার হয়ে পূর্ণিমাতে লেগেছে। অর্থাৎ আর 1 মাস বাদেই সেই মহেন্দ্রক্ষণ। যেহেতু সাধু সন্ন্যাসীরা পায়ে হেঁটেই পথ অতিক্রম করত, তাই সেই হিসেবে খুব একটা বেশি সময় কিন্তু আমার হাতে তখন ছিল না। তবে এখানে যখন এসে একবার পড়েছি, তখন কিছু না করেই বা যাই কি করে। এসবই মনে মনে ভাবছি, হঠাৎ কি মনে হলো জানি না, ইচ্ছা হলো প্রেত সাধনা করব। এ বড় কঠিন জিনিস, ভুল একবার হলেই একদম সরাসরি উপরে পাঠিয়ে দেবে। তবে এসব সাধনার প্রথম স্তর খুব বেশি একটা কঠিন হয় না, অন্তত পক্ষে তাদের কাছে নয় যারা মোটামুটি এই জগতের টুকটাক অনেক কিছুই জানে। অত আগে পিছে চিন্তা না করে ভাবলাম যে কদিন আছি সেটা করেই কাটিয়ে দিই। যেমন কথা তেমন কাজ। 3টি নরকঙ্কাল এবং মধ্যবয়স্ক নারীর বুকের পাঁজরের হাড় দিয়ে শুরু করতে হয় এই সাধনার প্রথম স্তর। প্রধান উপকরণ এই দুটোই, আরো অনেক কিছু লাগে, সবই উপকরণ যথারীতি আমার কাছে ছিল। বেশ খানিকটা দূরে গিয়ে একটু নিভৃতে নির্জনে বসে
মাতু পাগলিকে স্মরণ করে শুরু করলাম সেই সাধনা। শুদ্ধ মন্ত্র উচ্চারণ এবং প্রকৃতির অদল বদলে বেশ ভালোই বুঝতে পারছি উপাদান বা উপকরণে কোনো ভুল নেই। শুনশান রাত, চারিদিকে একেবারে নিস্তব্ধ। কেবল ঝিঝি পোকার শব্দ ছাড়া সেখানে অন্য কোনো কিছুর অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না। মাঝে মাঝে তাও বেশ কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যাচ্ছে, ক্রমে আবার শুরু হয়ে অল্প বিস্তর সেই শব্দ থেকে আবার বন্ধ হয়ে যায়। মনে হয় এই বিরূপ পরিবেশে তারাও কিঞ্চিৎ ভয় পেয়ে আছে, তাই এমন নীরবতা পালন। সারা রাত ওভাবেই কেটে গেল, কিন্তু বিশেষ কোনো ফল হলো না। ভাবলাম প্রথম এরকম করছি, তাই হয়তো সেভাবে কিছু উপলব্ধি করতে পারছি না। দ্বিতীয় দিনেও সেই একই অবস্থা, সবই করছি কিন্তু কিছু যেন একটা বাকি থেকে যাচ্ছে। আসলে আচার বিচারের দিক থেকে কোনো খামতি না থাকলেও মনের দিক থেকে আমার পুরোটাই খামতি ছিল। কোনো মতেই যেন মন বসাতে পারছি না। বারবার কেবল আমাকে সেই মহাযজ্ঞ আর মহা শ্মশান টানছে। মনের মধ্যে আমার সেই যে টানাপোড়েন শুরু হয়েছে যে সেখানে গেলে আমি হয়তো আমার মনোবাসনা পূর্ণ করলেও করতে পারি। তাই এই সাধনায় কোনো মতেই আর মন টিকিয়ে রাখতে পারছি না। ব্যাপারটা বুঝতে পারলাম তৃতীয় দিনে, যখন সবকিছু সম্পূর্ণভাবে তৈরি থাকার পরেও আমার সামনে কোনো ক্রিয়া বা প্রতিক্রিয়ার ছাপ নেই। তখন বুঝলাম যে সাধনায় আমার কোনো মন নেই, সেজন্যই আমি এখানে কোনো ফল পাচ্ছি না। ভালোভাবে বুঝতে পারলাম এখানে এগুলো করে কেবল সময় অপচয় ছাড়া প্রাপ্তি বিশেষ কিছু নেই। তাই আর দেরি না করে পরদিন সকাল হতে হতেই গন্তব্যস্থলে যাত্রা শুরু করলাম। জায়গাটার নাম বৈশালীনগর। গ্রাম শব্দটা বলতে যে চিত্রটা চোখের সামনে ভেসে ওঠে, সেই জায়গার বর্ণনা ঠিক তেমনি। গ্রামের পথ এগিয়েছে মাটির রাস্তা ধরে এবং তার আশেপাশে ছোট ছোট কুটির, মাটির তৈরি ঘর। বিদ্যুতের আলো তখনও সেই গ্রামে পৌঁছয়নি। 4 দিন 3 রাত হাঁটার পর অবশেষে পৌঁছালাম সে গ্রামে। তখন মোটামুটি সন্ধ্যা সন্ধ্যা নামবে এমন ভাব। গ্রামের পথ ধরে এগিয়ে লোকালয়ে ঢুকতে ঢুকতে পুরোপুরি সন্ধ্যা হয়ে গেছে। গ্রামের মেয়ে বউরা তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ দিচ্ছে, কেউ কেউ আবার পোষা হাঁস মুরগি খাঁচায় তুলছে। অনেকদিন পরে শঙ্খের আওয়াজ কানে আসতে একটা অন্যরকম অনুভূতি হলো। মায়ের কথা খুব মনে পড়ছিল। ছোটবেলায় দেখতাম সন্ধ্যা হলেই তুলসী তলায় প্রদীপ দিয়ে শঙ্খ বাজাতেন, আমিও থাকতাম তার সাথে। গ্রামের পথ ধরে হাঁটতে হাঁটতে মনে হলো যেন হারিয়ে গেছি সেই ছেলেবেলায়। শুনতে পেলাম একটি ছোট বাচ্চার কান্না। দেখলাম তার কানটা ধরে তার মা তাকে মারতে মারতে রাস্তা দিয়ে নিয়ে আসছে। অমন দেখে আমার সত্যিই কেন জানি খুব মায়া হলো। আমি তাড়াতাড়ি গিয়ে সে বাচ্চাটাকে সামলালাম। তার মাকে বললাম, আরে আরে মারছো কেন মা? কি করছো? অমন করে মারলে তো ছেলেটা মরে যাবে। মারবো আবার না? সেই দুপুরবেলা খেয়ে দে ওই যে খেলতে বেরিয়েছে, ছেলের আর কোনো পাত্তা নেই। খুঁজতে খুঁজতে প্রায় সারা গ্রাম আমি চষে ফেলেছি, তবুও সে ছেলে দেখাই পাইনি আমি। শান্ত হও মা, শান্ত হও তুমি। ছেলে মানুষ, বাচ্চা বয়স, এখন তো একটু এরকম করবেই। কি করব বলুন তো? এই ছেলেকে নিয়ে আমি আর পারিনি। আমার ঝক্কি শেষ নেই কোনো মতে। হাড় মাস আমার পুরো জ্বালিয়ে দিল। গায়ে এত ছেলেপুলে রয়েছে, তুই তাদের সাথে খেল না। তা না, সে চলে গেছে ওই বৈদ্যনাথতলা শ্মশানে। কেমন সব একগাদা লোকজন ওখানে বসে কি সব যেন করতেছে, সেখানে গিয়ে ওর সেই আড্ডা।
তাহলে ওকে মারবো না তো আর কাকে মারবো বলুন তো? এই যে বাচ্চা ছেলে মায়ের কথার অবাধ্য হতে আছে, আর তুমি না ছোট মানুষ, ছোটদেরকে শ্মশানে যেতে হয়? হ্যাঁ, আমার ওখানে যেতে ভালো লাগে, আমার কারোর সাথে খেলতে ভালো লাগে না। আমার ওই বড় বড় চুল দাড়িওয়ালা লোকগুলোর সাথে বসে থাকতে খুব ভালো লাগে। ওই 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 যে আবার শুরু করলো সেই কাহিনী। তবে রে, তোকে তো আজকে আমি মেরেই। দাঁড়াও, আমাকে একটু কথা বলতে দাও ওর সাথে। না না, কোনো কথা নেই, ছাড়ুন ওকে, আপনি ছাড়ুন। সন্ধ্যা উতরে যেতে বসলো আর আমি এখনো সন্ধে বাতি দিতে পারলাম নে। আর এই দেখেছেন, আমি আপনার পথ আটকে দাঁড়িয়ে আছি। আপনাকে তো দেখে মনে হচ্ছে আপনি। হ্যাঁ, তুমি ঠিকই ধরেছ। আমি এখানে এসেছি একটা বিশেষ প্রয়োজনে। যদি তুমি আমায় একটু পথ চিনতে সাহায্য করো তাহলে সত্যি আমার খুব উপকার হয়। আমি আপনাকে সাহায্য করব? কোন দিকে যেতে চান বলুন, আমি জানলে আপনাকে কইয়ে দিচ্ছি। বলছি, আমায় এক ঘড়ি জল খাওয়াতে পারবে মা? আসলে অনেক দূর থেকে হেঁটে আসছি তো, তাই খুব জল তেষ্টা পেয়েছে। আসুন আসুন, আমার ভিটেতে আসুন। খোকা, এদিকে আয়, আমার হাত ধর। ছেলেটি নিঃশব্দে গিয়ে তার মায়ের হাত ধরল। ঠিক কতদিন পরে যে এমন দৃশ্য দেখলাম, মনটা ভরে গেল। কিছু দূর হেঁটে বাঁদিকে হালকা নেমে গিয়েই সেই গৃহস্থ বাড়ি। ছোটখাটোর মধ্যে বেশ সাজানো গোছানো, ছোট্ট একটি মাটির কুটির, আর সামনে ছোট করে মাটির একটি তুলসী পিঁড়ি। আমি বাড়িতে ঢুকতেই ছেলেটার মা বারান্দায় একটি চাটাই পেতে দিল, বলল, আপনি এইখানটায় বসুন, আমি আপনার জন্য জল নিয়ে আসি। খোকা, ঘরে গিয়ে আলো জ্বাইলে তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে আয়, যা। মায়ের হুকুম পাওয়া মাত্রই ছেলেটা উঠে ঘরের মধ্যে গিয়ে মাটির প্রদীপ জ্বালল, আর ওর মা গেল জল আনতে। কিছু সময়ের মধ্যে এসে আমার সামনে হাজির হয়ে বলল, এই দিন জল খান। আপনি এইখানে একটু বসুন, আমি ঘরে ধরে একটু সন্ধ্যাবাতি দেখিয়ে নিই। যাও মা, আমি এখানেই আছি। এই বলে সে ঘরের মধ্যে গিয়ে ছোট্ট একটা প্রদীপ এবং শঙ্খ নিয়ে সোজা তুলসী তলায় গিয়ে দাঁড়ালো। প্রতিব্রতী স্ত্রীর ন্যায় তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ দিয়ে 3 বার প্রদক্ষিণ করে শাঁখে ফু দিল। এই মেয়ে মানুষটিকে দেখেই বোঝা যায় সতী সাধ্বী লক্ষ্মী প্রতিব্রতা স্ত্রীর সম্পূর্ণ গুণাগুণ এনার মধ্যে বিদ্যমান। কিন্তু মনের মধ্যে অশান্তির শেষ নেই ছেলেকে নিয়ে। ছেলেটি ততক্ষণে আমার পাশে এসে গুটি সুটি মেরে বসে আছে। ওর মা সন্ধ্যা পুজো করে আমার সামনে এসে দাঁড়ালো, তারপর আমাকে প্রণাম করে আমার সামনে বসলো, বলল, আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি সাধু সন্ন্যাসী হবেন। ছেলেটাকে দেখে একটু কইবেন ওর কি হয়েছে? ঘরের প্রতি বিন্দুমাত্র টান নেই আমার ছেলেটার বাবা ঠাকুর। আপনাদের মতো মানুষ দেখলেই ও দৌড়ে দৌড়ে তাদের পেছন পেছন চলে যায়। আমরা গায়ের মুখ্য সূক্ষ্ম মানুষ, ডাক্তার বুদ্ধির কাছে গিয়ে কি কইব তা ভেবে পাইনি। আপনি একটু আমার ছেলেরে দেখে কন না ওর কিছু হয়েছে কিনা। মেয়ে মানুষটির চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে সে আমার উপরে কতখানি আস্থা আর বিশ্বাস নিয়ে এই কথাগুলো বলছে। আমি তাকে আশ্বস্ত করে বললাম, শান্ত হও মা, আমাকে দেখতে দাও, তারপর বলছি আমি তোমাকে। বলে আমি ছেলেটিকে নিয়ে আমার কোলের মধ্যে বসালাম। ছেলেটির মুখটি দেখলে মনটা মায়ায় ভরে ওঠে। কি সুন্দর শান্তশিষ্ট সরল মুখখানি, ঠিক যেন আমারই ছেলেবেলার প্রতিচ্ছবি। ওকে কোলের মধ্যে রেখে বুড়ো আঙুল ওর কপালের মাঝখান বরাবর ধরেছি। ধীরে ধীরে চোখ বন্ধ করতেই ওর পুরো ভবিষ্যৎ কেমন যেন এক পলকে আমার সামনে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ছবির মতো ভেসে উঠল। আতকে উঠলাম আমি।
এ কি দেখছি আমি শিশুর মধ্যে? এ তো আর 5টা সাধারণ শিশুর মতো নয়। ওর মাকে আমি ততক্ষণে কিছু বুঝতে দিলাম না। ডান হাতে আমি ওকে ধরেছি আর ওর মাকে জিজ্ঞাসা করছি, মা তোমার কয় ছেলে মেয়ে? বাড়িতে আর কেউ নেই? কাউকে দেখছি না যে সেরকম। না বাবা, বাড়িতে আর কেউ নেই। এই সব মিলিয়েই আমরা মোট 4 জন আছি। শাশুড়ি বুড়ো হয়ে গিয়েছেন, উনি এই 2 দিন হলো মেয়ের বাড়ি গিয়েছেন। আর খোকার বাবা এখনো বাড়ি ফেরেনি, মাঠের থেকে আর একটু পরেই ফিরবে। আর খোকা আমাদের একমাত্র ছেলে। তোমার উপরে মা লক্ষ্মীর সুদৃষ্টি রয়েছে। শীঘ্রই তোমার কোল জুড়ে এক লক্ষ্মীমন্ত কন্যা আসবে। এই ছেলের জন্য পাওয়া সমস্ত অশান্তির শান্তি হয়ে আসবে সে। তোমার আর কষ্ট রবে না। কি বলছেন সাধু বাবা? এই এক ছেলেকে নিয়েই আমি মরতে মরতে কোনোভাবে বেঁচে আছি, তার উপর আবার আরেকটা। তাহলে পুরোপুরি মরে যাব। তোমার সংসারের শান্তি প্রতিষ্ঠার দূত হয়ে আসবে সে। সত্যিই এত পুণ্যি করে এইছি আমি। আপনার চরণে কোটি কোটি পেনাম আমার বাবা, কিন্তু আমারে একখানি উপায় বলুন, আমার এই ছেলেটারে একটু ঘরমুখী করার। ছেলেটার হাত দেখে আমি যা বুঝলাম তা মোটেও কোনো মায়ের জন্য সুখবর নয়। নিজেরই হৃৎপিণ্ড কেঁপে উঠেছে এর জীবন বৃত্তান্ত দেখে। কিন্তু এমন নৃশংসতার কথা তার মাকে আমি কিভাবে বলি? বিধাতা সত্যি কি এমন নিষ্ঠুর হতে পারেন? দেখলাম ছেলেটির 8ম বর্ষ পরিপূর্ণ হয়ে 9ম বর্ষে পা দেওয়ার পরেই সে গৃহত্যাগী হবে। এক আশ্চর্য ক্ষমতার অধিকারী হবে এই বালক। 2 বছর অচৈতন্য অবস্থায় বনে জঙ্গলে ঘুরে বেড়ানোর পর কোনো এক নিষ্ঠুর তান্ত্রিকের শরণাপন্ন হবে। এই বালকের জন্মতিথিতে এমন কিছু কিছু বিশেষ যোগ আছে যে এই বালকের রক্ত যদি কোনো তান্ত্রিক তার সাধনায় সিদ্ধি হেতু ব্যবহার করে, তাহলে সেই সাধনায় সফলতা পাওয়া নিশ্চিত। কিন্তু এমন অদৃষ্টের লিখন আমি কোন মুখে এর মাকে বলবো? এমন একটা স্নেহ মায়ায় ভরা শিশুকে কেউ কি করে নিষ্ঠুরভাবে হত্যা করতে পারে? আমাকে অনেকক্ষণ চুপ করে থাকতে দেখে মেয়েটি জিজ্ঞাসা করলো, কি হইল বাবা ঠাকুর? আপনি চুপ কইরে আছেন, কিছু কইছেন না যে? হ্যাঁ, না না মা, ভাবছি একটা জিনিস। আচ্ছা মা, তোমার এই ছেলের বয়স কত? এই তো 8 বছর চলতেছে, সামনের মাসেই 9 বছরে পা দেবে। জানেন বাবা ঠাকুর, ওর জন্মের পরে আমি ওর কুষ্টি বানাতে এক জ্যোতিষীর কাছে নিয়ে গিয়েছিলাম। তিনি কইলেন, এই ছেলেকে সামলে রেখো মা জননী। ছেলের গৃহত্যাগের প্রবল যোগ আছে। ছেলেকে সব সময় চোখে চোখে রেখো। বিশেষ করে ছেলের 8ম বর্ষ পূর্ণ হয়ে 9ম বর্ষে পদার্পণ করার সময়টা খুব ভয়ানক ওর জন্য। সেই থেকে ওকে চোখে চোখে রাখি, কিন্তু তারপরও যে কি করে আমার চোখের পলক পড়তেই সামনের থেকে পালাইয়ে যায়। সারাক্ষণ সেই ভয়েই থাকি। আপনি ওকে একটু দেখে কইতে পারবেন এই ছেলেকে ঘরমুখী করার উপায় কি? আমাকে একটু সময় দাও মা, আমি দেখছি কিছু করা যায় কিনা। আচ্ছা মা, আমায় এই বারান্দায় এক কোণে কাপড় দিয়ে ঘিরে একটা ঘর মতো করে দিতে পারবে? ঠিক আছে সাধু বাবা, আপনি আমায় একটু সময় দিন, আমি এক্ষুনি করে দিচ্ছি। সে দ্রুত উঠে বারান্দায় এক কোণে আমাকে কাপড় দিয়ে ঘিরে বেশ কিছুটা জায়গা করে দিল। হাত মুখ ধুয়ে পরিষ্কার হয়ে আসনে উপনিবেশ করে একটি ছোট্ট মাটির প্রদীপ জ্বালিয়েছি। আমি জানি এখন আমায় কি করতে হবে। মনে মনে মাতু পাগলিকে স্মরণ করে ইন্দ্রায়ণ শুরু করেছি। এই একমাত্র পন্থা যার সাহায্যে আমি এই শিশু বাচ্চাটিকে বিপদের হাত থেকে রক্ষা করার উপায় জানতে পারব। মনোসংযোগ পূর্বক কালচক্রে পদার্পণ করে সে বিধি পুরোপুরিভাবে জানতে আমার বেশ খানিকটা সময় লেগে গেল।
প্রায় 5 থেকে 6 ঘন্টা সে কার্য সম্পন্ন করার পর আমি সেখান থেকে বেরিয়ে এলাম। বাইরে বেরিয়ে দেখি ছেলের বাবা ততক্ষণে বাড়িতে চলে এসেছে। আমায় দেখে হাত জোর করে সে প্রণাম করলো। তার চোখ মুখের আবহাওয়া খুব স্পষ্টভাবেই জানান দিচ্ছে যে ইতিমধ্যে সে পুরো বিষয় সম্পর্কে অবগত হয়ে গেছে আমি কে এবং কেন এখানে এসেছি। আমার সামনে এসে হাত জোর করে আমায় বলল, বাবা ঠাকুর, কোনো উপায় পেলে ছেলেটাকে বাঁচানোর? চিন্তা করো না, তোমার ছেলেকে তোমার ঘরে রেখে তার উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করার দায়িত্ব আমার। বসো, আমি সবটা বলছি। আমার কথাগুলো আদেশ রূপে নিল তারা। বলতেই হবে, এমন সোনার টুকরো ছেলে যদি কোনো মায়ের কোল ফাঁকা করে চলে যায়, সে মায়ের পাগল হওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না বই কি। এই ছেলেটা যে সামনে বসা ছেলে মেয়ে দুটোর প্রাণ ভোমরা, তা আমার বুঝতে বাকি রইল না। কিছু কিছু মানুষকে ভগবান খুব সুন্দর করে নিজের হাতে করে তৈরি করে। এই শিশু বাচ্চাটিও তাদের মধ্যে একজন। শিশু বাচ্চাটি আমায় বেরিয়ে আসতে দেখে দৌড়ে আমার দিকে চলে এসে আমায় পাজা করে ধরেছে। আমি শিশু বাচ্চাটিকে কোলে নিয়ে বসলাম। তারপর বললাম, এই অনুরোধ আমার তোমাদের দুজনের কাছেই। ছেলেকে খুব চোখে চোখে রেখো। কেবল একটিমাত্র উপায়ই আছে এই ছেলেকে এই বিপদের হাত থেকে বাঁচিয়ে সুদূর ভবিষ্যৎ তৈরি করার। খুব মন দিয়ে শোনো। আসছে ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যায় জোড়া কালী মায়ের পুজো করতে হবে। প্রতিমার রং যেন অবশ্যই কালো হয়। খুব সাবধান, সেদিন কিন্তু পূর্ণগ্রাস সূর্যগ্রহণ থাকবে। রাহু সূর্যকে গ্রাস করার পূর্বেই প্রতিমা বাড়িতে নিয়ে চলে আসবে এবং পাল বাড়ি থেকে শুরু করে যতক্ষণ পর্যন্ত না গ্রহণ উতরে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কেউ মায়ের মুখ দেখবে না। ব্রাহ্মণ আসার পর তিনিই প্রথম মায়ের মুখ থেকে পর্দা উন্মোচন করবেন। রাতের দ্বিতীয় প্রহর শুরু হওয়ার সাথে পুজো শুরু করতে হবে এবং যজ্ঞের আহুতি হিসেবে একটি সশীষ ডাব তোমার ছেলের হাত ধরে পুরোহিত আগুনে দেবে। আরেকটি কাজ বিশেষত করতেই হবে। গ্রহণ আরম্ভ হওয়ার পর তুমি শ্মশানে গিয়ে তান্ত্রিকের নাম করে এক মুঠো মাটি সেখান থেকে নিয়ে আসবে। পুজো শুরুর পর মায়ের সামনে তোমরা ওই মাটি ছেলের নামে উৎসর্গ করবে এবং একটি নির্জন স্থানের কোনো জলাশয়ের পাশে থাকা একটি কলা গাছকে সাক্ষী মেনে আসবে। মায়ের অঞ্জলি শেষে ছেলের মাথার চুল, সেই উৎসর্গকৃত মাটি এবং সেই কলা গাছ কেটে মা গঙ্গাকে স্মরণ করে ওই জলাশয়ে এই 3টে জিনিস বিসর্জন দেবে। তবে খুব সাবধান, এই পুরো দিনে এই ছেলে যেন তোমাদের কারো চোখের আড়াল না হয়। এই দিনে ছেলের উপরে বিশেষ ক্ষতির আভাস আমি তীব্রভাবে অনুভব করছি। আপনার আদেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করব সাধু বাবা। এই ছেলে যে আমাদের প্রাণ, এর কিছু যদি হয়ে যায় আমরা যে বাঁচব না। আপনি শুধু আমার ছেলেটাকে আশীর্বাদ করুন, ওর যেন কোনো ক্ষতি না হয়ে যায়। আমি আশীর্বাদ করছি তোমরা তোমাদের এই কাজে সফল হও। ঈশ্বরের উপরে ভক্তি এবং বিশ্বাস রাখো, তিনি অবশ্যই তোমাদের সহায় হবেন। খোকা, তুমি একটু উঠে আমার সামনে এসে বসো। আমি বলতেই ছেলেটি আমার কোলের থেকে উঠে আমার সামনে আসন করে বসলো। আমি ছেলেটিকে আপাদমস্তক চিত্রসূতোতে বেঁধে দিলাম মন্ত্র দ্বারা। ছেলেটি পুরো অসাড় হয়ে পড়ে আছে। কেমন যেন ওর মধ্যে তাপ, উত্তাপ, বোধ, জ্ঞান এই বিষয়গুলোই আর নেই। ওর ত্রিনয়নের মধ্যমণিতে আমার বৃদ্ধাঙ্গুলি স্পর্শ করতেই অবচেতনার বাঁধ ভেঙে চেতনা প্রাপ্ত হলো। আমি বললাম, বাবা, মায়ের অবাধ্য কখনো হবে না। সবসময় মায়ের সাথে সাথে থাকবে। মা যা বলবে তাই শুনবে, কেমন? আমার কথাগুলো কেমন যেন খুব মন দিয়ে শুনল। তারপর বলল, তুমি আমাকে তোমার সঙ্গে নিয়ে যাবে? তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। আমার তোমাদের সাথে থাকতে খুব ভালো লাগে। নিয়ে যাবে গো তোমার সঙ্গে? ছেলেটার মা দেখলাম আঁচলে মুখ ঢেকে কাঁদছে।
তার মনের ব্যথাটা আমি বুঝতে পারলাম। এমন কার্যে সফল হওয়াটা খুবই কঠিন ব্যাপার। প্রত্যেকটা পদে পদে এখানে বাধা নিশ্চিত। কপাল ভালো থাকলে খুব কম মানুষই হয় এমন কাজে সফল হতে পারেন। আমি তাদের জোরালো আশ্বাস দিলাম ঠিকই, কিন্তু মনে মনে আমি জানি যে এর এদিক থেকে ওদিক যদি কোনো কিছুতে ভুল হয়, তাহলে এই ছেলের এমন নিষ্ঠুর বিধান কেউ খণ্ডাতে পারবে না। বিধাতার কাছে আমার জমানো পুণ্যের বিনিময়ে এই ছেলের জীবন বাঁচানোর আর্জি জানালাম। কতটা সহায় হবেন তিনি তা নির্ভর করছে সঠিকভাবে সেই কার্য সম্পন্ন করার উপর। যাই হোক, আমাকে এখানে বসে থাকলে আর চলবে না। এবার আমাকে গন্তব্য পথে আমার লক্ষ্য স্থির করতে হবে। তাহলে তোমরা এখন আমায় অনুমতি দাও, আমায় বেরোতে হবে। এখনো অনেকটা পথ যেতে বাকি আমার। ছেলেটির বাবা বলল, বাবা ঠাকুর, যদি আপত্তি না থাকে এই গরিবের ঘরে আজকের রাতটা থেকে যান। সামান্য দুধে ভাতে আমাদের একটু আপনার সেবা করার সুযোগটা দিন। না করবেন না সাধু বাবা, আজকে আপনার জন্য আমার ছেলেটার জীবন বাঁচানোর একটা উপায় আমরা খুঁজে পেয়েছি। আপনি আমাদের কাছে ভগবানের থেকে কোনো অংশে কম নন। এদের সকলের এমন করুণ প্রার্থনা আমি যেন কোনো মতেই ফেলতে পারলাম না। বিশেষ করে আমায় আকর্ষণ করলো সেই ছোট ছেলে শিশুটি। তারপর আর কি, সেদিন রাত্রে ওদের বাড়িতে একটু আতিথেয়তা গ্রহণ করার পর পরের দিন ভোর হতে হতেই তাদের সকলের কাছ থেকে বিদায় নিয়ে এবং যাত্রাপথের হদিশ জেনে আমি শুরু করেছি আমার গন্তব্যের উদ্দেশ্যে পথ চলা। এই গ্রামে ঢোকার পরেও প্রায় বেশ খানিকটা হাঁটার পর সেই বৈদ্যনাথ তলার মহা শ্মশান। তাহলে এই সেই শ্মশান যেখানে ওই বাচ্চা ছেলেটি এসেছিল। সত্যি এ এক হাড় হিম করা জায়গা। এত বড় জায়গা জুড়ে শ্মশান আমি আমার জীবনে খুব কমই দেখেছি। সত্যি এক মহা শ্মশান। বিরাট বড় জায়গার চারপাশে গাছপালায় ঘেরা এক সমভূমি বলা চলে। সব দেহ দাহ করার জন্য নদী তীরে বেশ কয়েকটা জায়গায় ঘাট বাঁধানো। খুব বেশি সাধু সমাগম তখনও হয়ে পারেনি, তবে খুব একটা কমও সেখানে নেই। আমিও গিয়ে যোগ দিলাম তাদের মাঝে। সেখানে গিয়ে জানতে পারি সাধকের সাধক মহাসাধক কালিকাচরণ শঙ্কর অল্প কিছুদিনের মধ্যেই এই স্থানে পদার্পণ করবেন। তার আগমন হেতু এই স্থানে বিশেষ আয়োজন করা হয়েছে। তোমরা আবার ভেবো না বড় বড় গেট প্যান্ডেল করে ফুলের মালা বা মন্ডা মিঠাইয়ের ব্যবস্থা করা হয়েছে। সাধনা করতে গেলে ওসব বিলাসিতাকে পুরোপুরিভাবে বর্জন করে এ পথে আসতে হয়। এই আয়োজন তার চক্ষু সন্তুষ্টি এবং মনোতুষ্টির নিমিত্তে করা, যেন এখানে তিনি আগমনের পর এটা বুঝতে পারেন যে এ তো সত্যিকার অর্থেই সাধনার যোগ্য স্থান এবং সেই সাথে তার সাধনার জন্য প্রয়োজনীয় উপকরণ ও পরিবেশ তৈরি। তবে সেই যোগার যন্ত্রে কি কি উপকরণ বা উপাদান লাগে সেসব তোমাদের জেনে বিশেষ লাভ হবে না। তার থেকে বড় কথা, অনেকেই সেইগুলো বিশ্বাস করবে না, নেহাত গল্প বা বুজরুগি হিসেবেই কাটিয়ে দেবে। যদিও এত গূঢ় বিশ্লেষণ ক্ষেত্র বিশেষে পরিবেশ পরিজন বিশেষে করা বারণ। আসল কথায় আসি, আমি যেদিন সেই মহাশ্মশানে পৌঁছালাম তারও প্রায় 20-22 দিন পরে সেই মহাযজ্ঞ হবে। বিশেষ সন্তুষ্টি বোধ করলাম এই স্থানে এসে। এমন নিরিবিলি নির্জন স্থানেই তো সাধনায় নিমগ্ন হওয়া সম্ভব। যে কার্য আমি পূর্বে করতে গিয়ে বাধাপ্রাপ্ত হয়েছিলাম সেটা এবার এখানে এসে সম্পূর্ণ করার মনোবাসনা নয়, সংকল্প করলাম। প্রেত সাধনা এবার আমি সিদ্ধি লাভ করবই। যথারীতি নদী থেকে স্নান করে সবার থেকে প্রায় বেশ খানিকটা দূরে একটি স্থান নির্বাচন করেছি। এখানে যতদিন থাকবো এই স্থানেই থাকবো। তোমরা ওই যে ভূত ডাকার জন্য বা আত্মা ডাকার জন্য কি একটা কার্য করো না,
অনেকে বসে একসাথে। তন্ত্র ভাষায় তাকে বলে প্রেত সাধনা। মৃত্যুর পর যদি কোনো মানুষের আত্মা এই ভূমণ্ডলেই বিরাজ করে এবং তার সদ্গতি না হয়, তবে এই সাধনার মাধ্যমে সেই আত্মাকে ডেকে তার সাথে কথা বলা যায়। প্রায় একটা সপ্তাহ কঠোর সাধনার পর আমি সেই সাধনে উত্তীর্ণ হয়েছি। তন্ত্রমন্ত্র জগতের আর একটা সিঁড়ি আমার পার করা সম্পন্ন হয়েছে। সেদিন বিকেল গড়িয়ে সন্ধ্যা নাগাদ সেই মহাসাধকের আগমন ঘটেছে শ্মশান ভূমিতে। সবাই সারিবদ্ধ হয়ে ষষ্ঠাঙ্গে তাকে প্রণাম করছে। আমিও সে কার্য হতে বাদ যাইনি। দেখে মনের মধ্যে শুধু ভক্তি জন্মালো না, সেই সাথে জন্ম নিল প্রচন্ড ভয়ের। ইনার আসন যে অতি উচ্চ স্তরের তা বলাই বাহুল্য। এমন ভয়ঙ্কর চেহারা, এমন অগ্নিদীপ্ত তেজ, যা দানবকেও হার মানতে বাধ্য করে। তবে মনে মনে তখন আমার এটা ঠিক করা হয়ে গেছে যে ইনাকে যদি সন্তুষ্ট করতে পারি তাহলে আমার জীবন ধন্য। আত্মপ্রতিশ্রুতিবদ্ধ হলাম, যেভাবেই হোক আমি এনার থেকেই দীক্ষা নেব, নিয়েই ছাড়ব। সবাই মোটামুটি টুকটাক যে যেভাবে পারছে তাকে সন্তুষ্ট করার চেষ্টা করছে। দীক্ষা নেয়ার অভিপ্রায়ে যে কেবল আমি একা তা নয়, আরো অনেকেই সেখানে রয়েছে সেটা বুঝে গেছি। চতুর্থ দিন সকালবেলা মোটামুটি সবাই বসে সাধুকে ঘিরে ধরেছে। তিনি সবাইকে প্রস্তাব দিয়েছেন, তোদের যার যা ইচ্ছা তা আমার সামনে ব্যক্ত করতে পারিস। আমি অবশ্যই তোদের সেই মনোবাসনা পূরণ করব, কিন্তু শর্ত একটাই, তোদের প্রত্যেককে 2টি করে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। যজ্ঞের আগের দিন পর্যন্ত আমি তোদের প্রত্যেক দিন একটা করে কাজ দেব, এবং সেই কাজে যে উত্তীর্ণ হবে সে তার মনোবাসনা আমার সামনে জ্ঞাপন করবে। এবার যা, যার যা কাজ আছে কর, যা। ওনার প্রস্তাব শোনার পর মনের মধ্যে খুশির ঢেউ যেন কোনো মতে আর বাদ মানছে না, কিন্তু কোথায় যেন একটা প্রশ্ন খুঁতখুত করছে। উনি নিজের থেকে সবাইকে কিছু দিতে চাইলেন এবং সেটাই দিতে চাইলেন যার যেটা পছন্দ। এটাও কি সম্ভব? আমি যতদূর শুনেছি বা আমার যতটা অভিজ্ঞতা, তাতে কোনো উচ্চমার্গের সাধক কখনোই কারো মনোবাসনা এত দ্রুত পূরণ করবে না। তাহলে কি এর পেছনে অন্য কোনো কারণ আছে? সত্যি কি এত সহজেই উনি সবার মনোবাসনা পূর্ণ করবেন? না না, তা তো সম্ভব নয়। উনি বলছেন উনি প্রতিদিন একটা করে কাজ দেবে এবং তাতে যে উত্তীর্ণ হবে তারই মনোবাসনা পূর্ণ করবেন। তাহলে এই কাজ কি সেরকমই কিছু যা সহজে উত্তীর্ণ হওয়া সম্ভব নয়? মনের মধ্যে তৈরি হওয়া প্রশ্ন এবং তার উত্তর পেতে আমার খুব বেশি সময় লাগলো না। খুব সহজেই এই প্রশ্নের উত্তর আমি পেয়ে গেলাম। পঞ্চম দিন সকালে সবাইকে ডেকে সকলের উদ্দেশ্যে তিনি বললেন, এক মহা ক্ষমতাধর শক্তিশীলা রূপে এই শ্মশানেই অবস্থান করছে যুগের পর যুগ। যদি কোনো সাধক সাধনার সিদ্ধি হেতু সেই শিলা অনুসন্ধান করে, তাকে সঠিক নিয়মে জাগ্রত করতে পারে, তাহলে তার সেই সাধনার পথে কোনো বাধা আসবে না, এবং তার প্রক্রিয়া যদি সঠিক থাকে তাহলে তার সিদ্ধি লাভ নিশ্চিত। এবং একই প্রক্রিয়ায় সেই শিলাকে আবার ওই স্থানে গিয়ে ঘুম পাড়িয়ে রেখে আসতে হবে। এই নদীতেই সেই শিলাকে ঘুমন্ত অবস্থায় রাখা। তোদের কার শিলাকে আজকে খুঁজে বের করা। যেই শিলা খুঁজে পাবে সে প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হবে। এবার যা, কাজে লেগে পড়। ওনার কথা শোনার পরে আমরা সবাই অবাক। এই নদীতে আছে ঘুমন্ত শিলা, কিন্তু এত বড় নদীতে কোথায় খুঁজবো সে শিলা? এ কি সম্ভব নাকি? তাই এত বড় নদীর সাথে 5-5টা ঘাট,
কোন ঘাটে কোন জায়গায় সে শিলা ঘুম পাড়িয়ে রাখা তা কিভাবে বুঝবো? প্রথম যেদিন এসে নামলাম সেদিন তো মনে হলো নদী বেশ ভালোই গভীর হবে। এবার আমি বুঝতে পারলাম এই সাধকের একটি পরীক্ষা উত্তীর্ণ হওয়া এক অসম্ভব ব্যাপার। ওনার অভিপ্রায় বুঝতে আমার আর বিন্দু মাত্র বাকি রইল না। কিন্তু মহা সাধক যখন আদেশ করছেন তখন সে কাজ অমান্য করি কি করে? মোটামুটি তাড়াহুড়ো করেই সবাই নদীর তীরে গিয়ে জলে নেমে পড়লাম। কারো কারো মুখে আবার গুঞ্জন শুনতে পেলাম। কেউ বা ভয় পাচ্ছে, আবার কেউ অবিশ্বাস করছে। কিন্তু ওনার করা আদেশ কারো অবিশ্বাস হবে, এই কথা যদি ওনার কর্ণগোচর হয় তাহলে সে ব্যক্তির আর রক্ষে নেই। আমরা জলে নেমে সেই শিলা খুঁজছি, আর তিনি বসে আছেন নদীর তীর সংলগ্ন একটি বট গাছের নিচে। ওনার চোখ মুখ খুব স্বাভাবিকভাবেই বলে দিচ্ছে যে উনি নিশ্চিত এই শিলা খোঁজা কারোর পক্ষেই সম্ভব নয়। আমার কিঞ্চিত মনের মধ্যে সন্দেহ ঢুকেও আবার তাড়াতাড়ি সেটা থেকে বেরিয়ে আসলাম। এনার মতো মানুষ কখনোই কারো সাথে বুজরুকি করবেন না, এই বিশ্বাস ওনাকে দেখার পরেই আমার হয়েছে। খুঁজতে খুঁজতে হঠাৎ করে একজন বলে উঠল, ধুর, আরে এভাবে কোনো শিলাটিলা খোঁজা সম্ভব নাকি? একেতে তো এত গভীর এই নদী, তার উপরে যেন জোয়ার খুব দ্রুত বেগে ধেয়ে আসছে এখানে। পাশে থেকে আরো একজন বলল, হ্যাঁ সত্যি তো, এখন তো জোয়ারের সময় নয়। সূর্য মাথার উপরে আসলেই তো জলে জোয়ার আসে, কিন্তু সূর্য মাথার উপরে আসতে তো ঢের বাকি। হঠাৎ করে স্রোতের ধরা এত বেশি হয়ে যাচ্ছে কি করে? আমি বুঝতে পারলাম এই কাজের সফলতা লাভ করা অত সহজ নয়। উনি যে মিথ্যে কথা বলেনি সেই ব্যাপারে আমি নিশ্চিত, তবে এখানে যে শিলা ঘুমন্ত অবস্থায় আছে সেই শিলাকে খুঁজে পেতে গেলে সাধনার অনেক স্তর পর্যন্ত পৌঁছাতে হবে। কিন্তু আশ্চর্যের বিষয়, এখন নদীতে তো জোয়ার আসার কোনো প্রশ্নই ওঠে না। আর আমি এই 3-4 দিন ধরে এখানে স্নান করছি, কিন্তু কই এত স্রোত কখনো তো দেখিনি। যে হারে নদীর জল বাড়ছে তাতে মনে হচ্ছে না যে এটা কোনো জোয়ারের জল। আপনা আপনি নদীর জল ফুলে ফেপে উঁচুতে উঠছে, যাতে আমরা নিচ পর্যন্ত তলই না পাই। বেশ কয়েক ঘন্টা তন্ন তন্ন করে খোঁজার পরও কেউ কোনো শিলার চিহ্ন মাত্র পেল না। আমরা যখন ধীরে ধীরে উপরে উঠছি তখন মহাসাধক কালিকাচরণ শঙ্কর উঠে শ্মশানের মন্দিরের দিকে চলে গেলেন। বেশ ভালোই বুঝতে পারলাম এখানে উপস্থিত যতজন সাধক আছেন এরকম হতাশ হয়ে তাদের মধ্যে অল্প বিস্তর অবিশ্বাসের ভাঁজ এসে পড়েছে। তাদের মধ্যে সেই প্রথম সাধক বলে উঠলেন, আরে এখানে কি আদৌ কোনো শিলাটিলা আছে, নাকি কেবলমাত্র আমাদের খাটিয়ে মারার চিন্তা? যত সব, ধুর, না, এখানে আর থাকবো না। এখানে পড়ে থেকে এর কথা শুনলে প্রাণে বাঁচা দায় হবে। ঢের বুঝতে পারলাম তন্ত্রমন্ত্রের জগতে এর আগমন খুব বেশি দিনের নয়, নেহাত নতুন নতুন, এবং বয়সও এর খুব বেশি নয়, তা আকার ইঙ্গিতে বোঝা যাচ্ছে। নয়তো এমন ধৃষ্টতা দেখানো কারোর পক্ষে সম্ভব নয়। কালিকাচরণ শঙ্করের নাম আমি অনেক আগেই অনেক জায়গায় শুনেছি, কিন্তু বাস্তবে ওনার সাক্ষাৎ দর্শন কোনোদিনও পাবো এ আমার আশা ছিল না। আর ইনি বলেন কিনা এগুলো বুজরুকি। ওনারই দলের কয়েকজন ওনাকে সমর্থন করতে যাবে এমন অভিপ্রায় হতেই মহাসাধক চিৎকার করে বললেন, মূর্খ অর্বাচীন, তুই কি বললি? তুই আমায় অবিশ্বাস করছিস? ভাবছিস তোদের মারার জন্য আমি সেই কাজ করছি? এত বড় আস্পর্ধা তোর! এত অহংকার নিয়ে কখনো সাধনায় সিদ্ধি লাভ করা যায় না। আয় এদিকে আয়, আমার সাথে আয়। সেই সাধক খুব আস্তে করে কথাটি বললেও অত দূর থেকে উনি কিভাবে সেটা শুনলেন তা সত্যি আশ্চর্য বিষয়।
ওনার রোষ আর তীব্র তেজ দেখে এখানে প্রত্যেকটা মানুষ জড়ো হয়ে গেছে ভয়ে। সেই যুবক সাধককে তিনি টেনে নিয়ে গেলেন নদীর তীরে। বৃদ্ধাঙ্গুল দিয়ে সেই যুবকের ত্রিনয়নের উপরে রাখতেই কেমন যেন উজ্জ্বল আলোকশিখা জ্বলে উঠল সেই যুবক সাধকের কপালে। বুঝতে পারলাম মহাসাধক তাকে বিশেষ কোনো শক্তি প্রদান করেছে। এই ঘাটের 3 নম্বর সিঁড়ি দিয়ে নিচে নামবি। সেই সিঁড়ির আগের সিঁড়িতে দাঁড়িয়ে ঈশান কোণ বরাবর 10 পা হেঁটে 5 পা রৈনিত কোণে হাঁটবি। ঠিক ওই জায়গায় এসে হাঁটু পর্যন্ত কাদার নিচে মাটি আলগা করবি। যা। যুবক সাধক সেই মহাসাধকের কথা মতো ঠিক তাই করলো, যা যা উনি করতে বললেন। ঠিক 1 হাঁটু পর্যন্ত কাদা সরিয়ে তিনি জলের উপরে উঠলেন একটি মেটে রঙের মধ্যম আকৃতি পাথর নিয়ে। কি আশ্চর্য, এটা তো সেই পাথর যে পাথরের বর্ণনা উনি দিয়েছিলেন। সব থেকে বেশি আশ্চর্যজনক এটাই যে এই পাথরের 2টো চোখও আছে। এ আমি কি দেখছি চোখের সামনে? এমনও সম্ভব? সেখানে উপস্থিত প্রত্যেকটা মানুষ কেমন যেন পাথরের মতো স্থির হয়ে গেল। ততক্ষণে সবাই বুঝেই গিয়েছে এর কপালে আর কি কি আছে। মহাসাধক বললেন, ঠিক যেরকম ভাবে ওটা তুলেছিস ওই একই রকম ভাবে ওটা সেইভাবেই সেই একই জায়গায় মাটি চাপা দিয়ে উঠে আয়। এখানে আমি কোনো মানুষের প্রাণ নিতে বা কারোর কোনো ক্ষতি করতে আসিনি। যদি জীবনের প্রতি বিন্দু মাত্র মায়া থেকে থাকে তাহলে এই মুহূর্তে এখান থেকে চলে যা, অন্যথায় তোর জন্য বাকি যারা আছে সবাই বিপদে পড়বে। এ কথা বলে উনি সেই যুবকের মাথায় হাত রেখে বোধহয় যে শক্তি দিয়েছিলেন তা ফিরিয়ে নিলেন। গড়গড় করে সেখান থেকে দ্রুত পায়ে মন্দিরের মধ্যে প্রবেশ করে দরজা বন্ধ করে দিলেন। সেখানে উপস্থিত বাকি সবাই সেই যুবককে বলল তাদের মঙ্গলার্থে যেন সেখান থেকে সে চলে যায়। তিনি তার ভুল বুঝতে পেরে লজ্জায় মাথা নিচু করে সেখান থেকে চলে গেল। উপস্থিত সবাই আমরা বুঝতে পারলাম এনাকে চটালে তার পরিণতি কি ভয়ানক হতে পারে। এভাবেই দিন যেতে লাগলো আর উনি এরকমই একটা করে সবাইকে কাজ দিতে থাকলেন। আশ্চর্যজনকভাবে সে কাজে উত্তীর্ণ হওয়া এবং অমাবস্যায় চাঁদ দেখা দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। এতটাই কঠিন এবং এতটাই দুর্লভ সে কাজে জয়ী হওয়া। এই পর্যন্ত মাত্র 2 জনের সৌভাগ্য হয়েছে ওনার আশীর্বাদ প্রাপ্ত হওয়ার। এভাবেই করতে করতে 11 দিনের মাথায় তিনি একটি কাজ দিলেন, যা হচ্ছে একটি নরকঙ্কাল জোগাড় করতে হবে। উনি এক বিশেষ সাধনা করবেন, তার জন্য প্রয়োজন 108টি নরকঙ্কালের মুন্ড। এতগুলো নরকঙ্কালের মুন্ড একসাথে জোগাড় করা কেবল যে কঠিন তাই নয়, অসম্ভব ব্যাপার। আমাদের প্রত্যেকের কাছে জোগাড় করা যতগুলো ছিল সবই আমরা তাকে দিয়ে দিলাম, কিন্তু তারপরেও কম পড়ে যায়। যতই আমরা হিসাব করে তা জোগাড় করি না কেন, একটা না একটা কম সেখানে থাকেই। তার আশীর্বাদ প্রাপ্ত হওয়ার খিদে তখন আমাকে কঠোরভাবে তাড়া করে নিয়ে বেড়াচ্ছে। মনে মনে স্থির করলাম এই কার্য যদি আমি সফলভাবে করতে পারি তাহলে হয়তো 3য় জন আমি হব। হন্যে হয়ে খুঁজতে লাগলাম সে নরকঙ্কাল। এত দিক খোঁজার পরেও কোনো দিকে যেন কোনো কঙ্কালের অস্তিত্ব আমি পাচ্ছি না। এভাবে খুঁজতে খুঁজতে পাশের গ্রামের এক শ্মশানে আমি ততক্ষণে পৌঁছে গেছি। চারিদিক খোঁজার পরেও যখন কোনো কিছুতে কোনো লাভ হলো না, তখন প্রায় হতাশাগ্রস্ত হয়েই একটি গাছের শিকড়ের উপরে বসেছি। এক হাত মাথায় ঠেকিয়ে অন্য হাত পেছনে রেখেছি, কিন্তু কিসের উপরে রেখেছি তখনও তা উপলব্ধি করতে পারিনি। উঠতে যাব এমন সময় তখন হাতটা টান দিয়েছি, মনে হলো কোনো কিছুর মধ্যে আমার হাতের আঙুলটা ঢুকে গেল।
দেখি একটা নরকঙ্কালের খুলির চোখের গর্তের মধ্যে আমার আঙুল ঢুকে গেছে। খুশি আর উত্তেজনা যেন ফেটে পড়ছে আমার। অবশেষে আমি কি সেই তৃতীয় জন হব যে ওনার আশীর্বাদ প্রাপ্ত হব? দেরি না করে দৌড় দিলাম সেই মহাশ্মশানের উদ্দেশ্যে। আমি সেখানে পৌঁছে গিয়ে দেখি তখনও সবাই সে কাজ করতেই ব্যস্ত। তাড়াতাড়ি গিয়ে কালিকাচরণ শঙ্করের হাতে নরমুণ্ডটি এগিয়ে দিলাম। উনি সেটি পেয়ে আমার উপরে প্রসন্ন হলেন, বললেন, বল, তোর কি ইচ্ছা আছে? কেবল একটাই ইচ্ছে, আশঙ্কা, প্রার্থনা, সবকিছু। আমায় আপনি দীক্ষা দেবেন। আমি আপনার শিষ্য হতে চাই। কিন্তু তোর কপালে যে চিহ্ন আছে তা তো আবছা, অর্থাৎ সম্পূর্ণ হবে না। এমন অনিশ্চয়তার উপরে তোকে কিভাবে আমি এত বড় গুরু দায়িত্ব দিই বলতো? এই কথা তো তোকে এর আগেই অনেকেই বলেছে, জানিস না তুই? জানি প্রভু, সবই জানি, কিন্তু আমি যে গৃহী জীবনযাপন করতে চাই না। আমি সাধনায় সিদ্ধি লাভ করে উচ্চ মার্গের সাধক হতে চাই। আমায় আপনি ফিরিয়ে দেবেন না। ঠিক আছে, তবে তাই হোক, কিন্তু তোকে যে এর আগে একটা পরীক্ষা দিতে হবে। তুই যে দীক্ষা পাওয়ার জন্য যোগ্য এবং এই কার্য সঠিকভাবে সুসম্পন্ন করবি, তা তোকে পরীক্ষা না করে, যাচাই বাছাই না করে কিভাবে দিই বলতো? আপনি বলুন, আপনি আমায় বলুন কি করতে হবে। আমি সব করব। আমি সবকিছু করতে রাজি, কিন্তু কেবল একটাই আর্জি, আপনি আমায় ফিরিয়ে দেবেন না। ঠিক আছে, তোকে এক সাধনা করতে হবে এবং তোর মাতৃনাড়ি ছিন্ন করতে হবে। তাহলে আজীবনে কোনোদিনও তোর সংসারের প্রতি কোনো মায়া, মমতা, মোহ কিছুই থাকবে না। যদি উত্তীর্ণ হোস, তবে আসছে অমাবস্যা পূর্ণগ্রাস সূর্যগ্রহণে তোর দীক্ষা হবে। আপনার আদেশ শিরোধার্য, তবে কখন, কোথায়, কিভাবে আমাকে তা শুরু করতে হবে তা দয়া করে বলুন। আগামীকাল তো শনিবার, সারাদিন সারা রাত ভরা পূর্ণিমা থাকবে। কাল সন্ধ্যাবেলা যে তুই যোগিনী সাধনা করবি, পঞ্চমুণ্ডি দ্বারা আসন তৈরি করে ত্রিভুজ আকারে 3 মাথায় বাকি 3টে নরমুণ্ডু রাখবি। 108টি কাঁচা লেবু দ্বারা তোর আসনের চারপাশে গোল করে ঘিরে আসন শুদ্ধি করবি। সন্ধ্যায় নদী থেকে স্নান করে এসে যে আমার কোনো বিষয় সেটা বুঝতে পারলাম। আমায় বললেন, সাধনা যে করবি তা সাধনার মন্ত্র জানিস? আগে না, তা তো জানি না।
তাহলে সাধনাটা করবি কি দিয়ে? প্রভু, অপরাধ নেবেন না, আসলে আমি সত্যি বুঝতে পারিনি। আমার হাত ধরে তিনি সেই সাধনার আসনের সামনে নিয়ে গেলেন। নিজের হাতে সেই আসনে আমায় উপনিবেশ করিয়ে বললেন, এদিকে আয়, মন দিয়ে শুনবি। আজকে তোকে আমি যে মন্ত্রটি দেব তা অনেক সূক্ষ্ম এবং শক্তিশালী। কখনো যদি তুই এই মন্ত্র অন্য কাউকে দিতে চাস, যদি মনে করিস সে যোগ্য, তবেই দিবি। অযোগ্য মানুষের হাতে এই মন্ত্র গেলে তোর ক্ষতি এবং যাকে দিবি তারও ক্ষতি। তাই খুবই সাবধান। তোকে আমার খুব ভালো লেগেছে, তোর মধ্যে আমি প্রচেষ্টা দেখতে পাচ্ছি। বাদ বাকিটা তোর ওপরে, তুই কতটা এই মন্ত্রের সঠিক ব্যবহার করতে পারবি। তবে অবশ্যই মুখে বলেই মন্ত্র দিবি না, দিবি কানে কানে। মনোসংযোগ কর, আমি তোকে কানে কানে মন্ত্র দিচ্ছি। তিনি আমায় কানে কানে যে মন্ত্র বলে দিলেন, ওনার বলা মন্ত্র আমি নিয়ম মেনে নিষ্ঠার সাথে জপ করছি। প্রথম বেশ কিছুদিন আমার সেভাবে কিছু অনুভূতি হলো না। মনে মনে ভাবলাম, উনি তো যেভাবে বলেছিলেন তাতে আমার মনে একটা দৃঢ় বিশ্বাস ছিল যে কিছু একটা অস্বাভাবিক ঘটবেই আমার সাথে, এবং তার বিপরীতে আমাকে লড়তে হবে। কিছুই তো হয়নি আমার। তাহলে বোধহয় আমার নিষ্ঠা বা উপকরণ বা উপাদানে কোনো ত্রুটি ছিল না। তাই সেভাবে আর কোনো কিছু অনুভব করিনি। আর অল্প কিছুদিন পরেই সেই অমাবস্যা, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। মনের মধ্যে কিন্তু খুশির স্রোত ততক্ষণে চলা শুরু হয়ে গেছে। সেদিন আসনে বসেছি প্রায় মাঝরাত পর্যন্ত। এভাবে সাধনায় মগ্ন থাকার পর হঠাৎ যেন কেমন মনে হলো আমি শ্মশানে নেই, আছি আমার গ্রামেরই খুব কাছাকাছি কোথাও। কিন্তু ঠিক কোথায় আছি সেটা বুঝে উঠতে পারলাম না। সেখানের মানুষগুলোর খুব বিপদ। ব্যক্তিগত প্রতিশোধ নেওয়ার জন্য কোনো একটা লোক অন্য একটা পরিবারের ক্ষতি করতে চাইছে, এবং সেই ক্ষতির পরিমাণ এতই ভয়ানক যে তার এদিক থেকে ওদিক হলে সারা গ্রামের মানুষকে সেই আগুনের তাপ ভোগ করতে লাগবে। না না, এই বিপদ থেকে আমি কোনো মতে এখানে চুপ করে বসে থাকতে পারি না। আমাকে যেতে হবে, এক্ষুনি যেতে হবে, নয়তো ভীষণ বিপদ হয়ে যাবে। উঠে সেখানে যাব ভাবতেই হঠাৎ আমার মাথায় খেলে গেল, আমি কি করে এখন আমার গ্রামে যাব? আমি তো বৈশালীনগরের মহা শ্মশানে, আর এখান থেকে সে গা অনেক দূর। বুঝতে পেরে আবার সাথে সাথে মনোনিবেশ করলাম। আমি তখন পুরোপুরি বুঝে গেছি যে ঠিক এমনই বিব্রতকর অবস্থায় আমাকে পড়তে হবে, যেখান থেকে আমি সহজে মুখ ফিরিয়ে নিতে পারবো না। এভাবেই মোটামুটি কেটে গেল বেশ কিছুটা দিন, এবং প্রত্যেক দিন আমি এরকমই একটা কঠিন পরীক্ষার সম্মুখীন হই, যেখান থেকে আমি খুব কষ্ট করে নিজেকে বাঁচিয়ে নিয়ে আসি। এভাবেই দেখতে দেখতে প্রায় সেদিন আগত হলো, অমাবস্যার আগের দিন। এই কয়দিনের মধ্যে একবারও সেই মহাসাধক আমার সাথে কোনো রূপ সাক্ষাৎ করতে আসেননি, কিন্তু সেদিন আসলেন। বললেন, কিরে, পারবি তো এই পরীক্ষায় উত্তীর্ণ হতে? আজ রাত 9টায় কিন্তু শেষ রাত, এবং তোর পরীক্ষায় তুই উত্তীর্ণ হবি কি হবি না তা নির্ধারণ করবে। খুব সাবধান। আর শোন, আমি আজ সন্ধ্যা থেকে কাল ভোর অবধি সূক্ষ্ম দেখে বিরাজ করব। আমায় যদি কোনো প্রয়োজনে ডাকিস তবে কিন্তু সাড়া পাবি না। এই বলে তিনি কিঞ্চিত উষ্ণ হাসি দিয়ে পেছন ফিরে চলে গেলেন। সাধনার একদম শেষ পর্যায়ে আমি চলে এসেছি। এই পর্যায়ে অতিক্রম করা যেমন কঠিন, ঠিক তেমনই উত্তীর্ণ হওয়ার পর বিজয় আমার নিশ্চিত। মনের মধ্যে তখন বিপুল সাহস এবং উদ্দীপনা একই সাথে বিরাজ করছে। আর মাত্র একটা রাত, আর তারপরেই আমার দীক্ষা শুরু হবে।
অত কিছু আগে পিছে না ভেবে একই রকম আচার আচরণ মেনে নিষ্ঠা ভরে আসনে গিয়ে মনোসংযোগ করে মন্ত্র জপ শুরু করেছি। রাত তখন বেশ গভীর হয়ে গেছে। চারপাশে ঝিঝি পোকার শব্দ যেন দপ করে বন্ধ হয়ে গেল। বুঝতে পারলাম আজকের রাত পার করা আমার পক্ষে খুব একটা সহজতর হবে না। যেন গায়ের প্রত্যেকটা পশম আমার দাঁড়িয়ে গেছে। এত পরিমাণে ঠান্ডা লাগছে আমার যে আমি কোনো মতেই সঠিকভাবে বসে থাকতে পারছি না। কিন্তু এখন তো ঠান্ডার সময় নয়, বেশ ভালোই গরম। তাহলে হঠাৎ করে এত ঠান্ডা আমার কেন লাগছে? অনুভব করলাম আমার গায়ে যেন কিছুর ফোঁটা পড়ল। হ্যাঁ, ঠিক ধরেছি, এটা জলেরই ফোঁটা। চারপাশে গাছ রয়েছে ঠিকই, কিন্তু আমার মাথার উপরেতে কোনো গাছ নেই যে ঠান্ডায় সেখানে গায়ের উপরে শিশির পড়বে। ধীরে ধীরে সেই ফোঁটা যেন আরো দ্রুত চোখের নিমেষে বেড়ে গেল। আরে, এ তো বৃষ্টি পড়ছে। কি করে সম্ভব এটা? না কোনো মেঘ, না কোনো বাতাস, না বৃষ্টি পড়ার কোনো আবহাওয়া। অসময়ে বৃষ্টির কারণ কি হতে পারে? কিন্তু এই সাধনা যে বড় কঠিন সাধনা। না না না, আমি চোখ খুলতে পারবো না। না, এই আসন ছেড়ে কাল সকালের আগে এখান থেকে আমি উঠবই না। এ কি, এবার তো শিলাবৃষ্টি হচ্ছে। এ কি যন্ত্রণা! মনে হচ্ছে সমস্ত শিলা যেন জড়ো হয়ে কেবল আমার উপরেই বর্ষিত হচ্ছে। ঈশ্বর, আমি যে সহ্য করতে পারছি না। ক্ষণে ক্ষণে এমন বড় বড় শিলা শরীরের উপর আছড়ে পড়তেই যেন সারা শরীরের রক্ত চলাচল বন্ধ হয়ে যাচ্ছে। একে তো এই হাড় হিম করা ঠান্ডা, তার উপর এই তীক্ষ্ণ শিলা বৃষ্টি। মৃত্যুর ন্যায় যন্ত্রণা উপলব্ধি করছি আমি। হায় ঈশ্বর, এ কোন মহাসংকটে ফেললে আমায়! প্রায় বেশ খানিকক্ষণ ধরে সে তাণ্ডব চলার পর হঠাৎ যেন আবহাওয়া মুহূর্তে পরিবর্তন হয়ে গেছে। অসহ্য গরম লাগছে এখন। এ কেমন জায়গায় এসে পড়েছি আমি! সারা শরীরে যে অংশের ওপরেও শিলাপাত হয়েছে, এই গরমে যেন সেখানে বিষক্রিয়ার ন্যায় যন্ত্রণা শুরু হয়েছে। পারছি না, কোনো মতেই আমি পারছি না এই মুহূর্তের পরিবর্তন হওয়া আবহাওয়ার সাথে লড়াই করে টিকে থাকতে। শরীর আমার কোনো মতেই পেরে দিচ্ছে না আর। আমি কি তবে সত্যি সফল হতে পারবো না এই যুদ্ধে? না 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 না, আমি কোনো মতেই এই সফলতার মুখে এসে হেরে যেতে পারি না। কিছুতেই পারি না। উঠবো না, উঠবো না, আমি আমি কোনো মতে উঠবো না। মৃত্যু এই সাধনায় বসে থাকবো, তাতে আমার প্রাণ যায়। যাক যাক যাক, তাও মেনে নেবো, কিন্তু আমি উঠবো না। আমি কিছুতেই না, না 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 না, কিছুতেই না। কিন্তু কিন্তু ওটা কি? ওটা কি মা? মা এখানে? না 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 না, এটা বাকিগুলোর মতোই মায়াজাল। আমাকে কেবল দিকভ্রষ্ট করার চেষ্টা। আমি কোনো মতেই পিছু পা হব না। জানি জানি আমায় এখন এরকম কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতেই হবে, কিন্তু কিন্তু কি হচ্ছে এটা আমার সাথে? বারবার কোন ওই দৃশ্য আমায় টানছে তার দিকে। কেন আমায় এত প্রবল আকর্ষণ করছে? তাহলে কি উনি সত্যি আমার মা? আমাকে খুঁজতে খুঁজতে এত দূর চলে এসেছেন। এমন উতলা কেন লাগছে আমায়? হ্যাঁ, কেবল মায়াজাল হলে আমি এমন উতলা তো হব না। মা এসেছেন আমার। মায়ের এমন চেহারা কি করে হলো? এমন রুগ্ন প্রায় হলেন কি করে আমার মা? হ্যাঁ হ্যাঁ, আর মায়ের পিছনে উনি কে? হ্যাঁ, মামা। মায়ের সাথে মামাও এসেছেন এখানে। হঠাৎ দেখলাম মা আমার দিকে দৌড়ে আসতে আসতে ধড়াস করে মাটিতে আছড়ে পড়লেন। এমন করুণ আর্তনাদ করছেন কেন আমায় ডেকে ডেকে? মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছেন।
আমায় ডাকছেন কাতর স্বরে। আমি আর বাঁচবো না আমি আমি আসছি মা, আমি আসছি মা, আমি আসছি, কিন্তু 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 আমি যেতে পারছি না কেন? হ্যাঁ, মা আমায় ডাকছে। কি হয়েছে আমার মায়ের? আমি থাকতে আমার মায়ের কিছু হতে দেব না আমি। কিন্তু কিন্তু কেন আমি যেতে পারছি না কেন মায়ের কাছে? হে ভগবান, তুমি আমায় এই কোন পরীক্ষায় ফেললে আমায়? হ্যাঁ, তারানাথ, তোর মা তোকে ডাকছে। তোর মায়ের আর বেশি সময় নেই রে। এই শেষ বেলায় তোকে একবার দেখবে বলে বোধহয় প্রাণটা আছে এখনো। একবারটি তুই গিয়ে মাকে ডাক, পাশে বস, তোর মা সুস্থ হয়ে যাবে। তুই তোর মায়ের পাশে যা তারানাথ। হ্যাঁ, আমি মায়ের কাছে যাবো। মা আমি আসছি মা, তুমি চিন্তা করো না মা, তুমি চিন্তা করো না মা, তুমি চিন্তা করো না, আমি আসছি মা, তুমি চিন্তা করো না। কিন্তু আমি কেন পারছি না? এখান থেকে বেরোতে পারছি না কেন? কেউ কি আছো? দয়া করে আমায় মুক্ত করো। আমি আমার মায়ের কাছে যাব। মা, সে যে কি মৃত্যু যন্ত্রণা, ভগবান তা যে ভোগ করেছে সেই জানে। আমি মায়ের কাছে যাওয়ার জন্য ছটফট করছি, কোনো এক অজানা বাঁধনে বাধা পড়েছি আমি। কোনো মতেই তার থেকে পরিত্রাণ পাচ্ছি না। মন্ত্র জপের কথা তখন আমার মাথায় দূর দূরান্ত অবধি আসছে না। কিন্তু কিভাবে আমি এই বন্ধন থেকে বেরোবো, মাথায় কোনো কিছুই আসছে না তখন আমার। কি করব আমি? কি করে মায়ের কাছে যাব? কালিকাচরণ শঙ্কর মহাসাধক তো আমায় বললেন তিনি আজ সূক্ষ্ম দেহে থাকবেন, আমার কোনো প্রয়োজনে তিনি সাড়া দেবেন না। তাহলে কি উনি আগের থেকেই জানতেন আমার মায়ের এমন শরীর খারাপ হবে, এমন অবস্থায় আছেন আমার মা? তাহলে এই বন্ধন থেকে কে মুক্ত করবে আমায়? না, আমার চোখের সামনে আমার মা এভাবে আমাদের ছেড়ে চলে যেতে পারেন না। আমাকে যেভাবেই হোক ওনাকে ডাকতে হবেই। উনি একমাত্র পারেন আমায় এই বন্ধন মুক্ত করে মায়ের কাছে যেতে দিতে। মনে মনে স্মরণ করলাম তাকে। হে মহাসাধকের সাধক, মহাসাধক, আপনি আমায় দেখা দিন প্রভু, আমায় দেখা দিন। আমার মা ওভাবে শয্যাশায়ী হয়ে কাতরাচ্ছেন, আমি পারছি না, কোনো মতেই পারছি না তার এই অবস্থা সহ্য করতে। আপনি আমায় এই বন্ধন থেকে মুক্ত করে দিন প্রভু। আমি জানি আপনি আমার ডাক করুন আর্তনাদ শুনতে পাচ্ছেন। আপনি শুনতে পাচ্ছেন। দয়া করে আমার উপরে এত নিষ্ঠুর হবেন না। মুক্তি দিন আমায়, এই বন্ধন থেকে মুক্তি দিন। নিবিষ্ট চিত্তেই প্রার্থনার পরে তিনি আমায় সূক্ষ্ম দেহেই দেখা দিলেন। আমায় দয়া করুন প্রভু, আমায় দয়া করুন, আমার মায়ের কাছে আমায় যেতে দিন, আমায় এই বন্ধন থেকে মুক্ত করুন। আমার এমন কাতর প্রার্থনায় তিনি আমার উপর সন্তুষ্ট হলেন। তিনি আমাকে ছুলেন, কিন্তু ছুঁয়েও যেন ঠিক ছুলেন না। বললেন, তোর মায়ের কিচ্ছু হয়নি, তুই এখানেই মহাশ্মশানেই আছিস। এটা ছিল তোর শেষ পরীক্ষা। এই পরীক্ষা যদি উত্তীর্ণ হতিস তাহলে দীক্ষা পাওয়ার জন্য সম্পূর্ণরূপে তৈরি হতিস তুই। কিন্তু সব বাধা পার করে এসে একদম শেষের সিঁড়িটাই বেঁধে গেলি। নারীর টান কেটে ফেলা কি অতই সহজ রে? অনেক অনেক শক্ত হতে হয়। আর এই মায়া, এই টানের জন্যই তুই উচ্চ মার্গে অধিষ্ঠিত হতে পারবি না। এই কথা বলার পরে উনি হঠাৎ করেই অদৃশ্য হয়ে গেলেন। আমি মুহূর্তের মধ্যেই চোখ মেলে দেখলাম দূর দূরান্ত অবধি কোনো প্রাণের অস্তিত্ব নেই। তাহলে কি এই পুরো ঘটনা আমার কল্পনাতেই হয়ে গেল? ধিক্কার জানালাম নিজের ওপর। আর মাত্র কিছু সময় পরেই ভোরের আলো ফুটবে, আর তখনই সম্পন্ন হয়ে যেত আমার সফলতা অর্জনের অন্তিম সিঁড়ি।
রাগে ঘৃণায় কেবল নিজেকে নিজে শেষ করে দিতে ইচ্ছা করছে। হতাশার মেঘ আমার চারপাশে প্রবলভাবে ঘিরে ধরেছে। ওখানে চুপ করে বসে রইলাম আলো ফোটা পর্যন্ত। ভোরের আলো ফুটতে আমি পুটুলিতে সবকিছু গুছিয়ে ওখান থেকে অন্যত্র যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ভাবছি একবার কালিকাচরণ শঙ্কর মহাসাধকের সাথে দেখা করে আমি চলে যাব। এমন হতাশা নিয়ে ওই স্থানে রয়ে যাওয়া আমার পক্ষে কেবল বেদনাদায়কই নয়, অসম্ভবও বটে। ওনার কাছে পৌঁছাতে পৌঁছাতে দেখি উনি সবে ওনার আসন থেকে উঠছেন। আমি কাছে গিয়ে বললাম, প্রভু, আমায় বিদায় দিন। এই হতাশা নিয়ে আমি এখানে রয়ে যেতে পারবো না, আমায় ক্ষমা করবেন। এখনই চলে যাবি? এদিকে আয় আমার সাথে। ওনার পদাঙ্ক অনুসরণ করে আমি গেলাম। উনি আমায় অবাক করে বললেন, আমি সবটাই দেখেছি। তোর প্রচেষ্টা আর তোর নিষ্ঠায় আমি সন্তুষ্ট। তাই আমি তোকে আজ একটা দীক্ষা দেব। যদিও ভবিতব্য কিনা তা জানি না, তবে তুই যদি তোর এই যাত্রা পথে একাগ্র আর একনিষ্ঠ থাকিস তবে সবল হবি। আজকের এই শুভ দিন দীক্ষার জন্য অতীব গুরুত্বপূর্ণ। খুব কম লোকের ভাগ্যেই জোটে এমন সময় এমন দিনে দীক্ষা নেওয়ার। তুই তাদের মধ্যে একজন। এখন যা, মন খারাপ বাদ দিয়ে তৈরি হয়ে নে। এমন একটা উপহারে আমি বাকরুদ্ধ হয়ে গেছি। তখনও বিশ্বাস করতে পারছি না যে আমার আজ এই শুভ লগ্নে দীক্ষা হবে। ওনাকে যে কোনো প্রতি উত্তর দেব সেইটুকু বোধ আমি বিস্ময়ে হারিয়ে ফেলেছি। উনিও বুঝলেন আমার অভিব্যক্তি। দেরি না করে তৈরি হয়ে নিলাম। বিধাতাকে অজস্র প্রণাম জানালাম আমাকে এই সৌভাগ্য প্রদান করার জন্য। সূর্য পূর্ব গগন থেকে কেন্দ্রে আসলেই রাহু গ্রাস করবে পূর্ণরূপে। শুরু হবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। ইতিমধ্যেই গ্রহণ লেগে গেছে। আমি এই সময় বসে আছি আমার গুরুর সামনে। উনি তখন যজ্ঞ করতে ব্যস্ত। এই যজ্ঞের শেষে তিনি আমায় পূর্ণরূপে তার শিষ্য হিসেবে বরণ করে নেবেন। প্রায় 2 ঘন্টা যাবৎ শুদ্ধাচারণ যজ্ঞের শেষে আমার গুরু আমায় দীক্ষা দিলেন। আমি পেলাম আমার গুরু। সে যে কি আনন্দের আবেগের মুহূর্তটা ভাষায় ব্যক্ত করা অসম্ভব। গুরু তার বৃদ্ধাঙ্গুলি দ্বারা আমার কপালে তেল সিঁদুরের তিলক পরিয়ে দিয়েছেন। সারা গায়ে ধুলির ত্রিআঙ্গুল চিহ্ন এঁকে মাথার উপরে জটা বেঁধে দিয়েছেন। শুদ্ধ মন্ত্রে আমার শরীর 3 বার প্রদক্ষিণ করে আমায় উঠে দাঁড়াতে বললেন। আমি উঠে দাঁড়াতেই তিনি আমার চোখ, নাক ও কানের ছিদ্র শুদ্ধি করে কানে কানে বীজ মন্ত্র দিলেন। তারপর বললেন, তোর দীক্ষা সুসম্পন্ন হলো। আজ থেকে আমি হলাম তোর আমৃত্যু গুরু। আমি ষষ্ঠাঙ্গে প্রণাম করলাম। দীর্ঘজীবী হ। আশীর্বাদ করি তোর সাধন পথে তুই সফল হ। আমার পরম সৌভাগ্য যে আমি আপনার শিষ্য হতে পেরেছি। আপনি আমায় দীক্ষা দিয়েছেন। আমার আপনার প্রতি আপাদমস্তক প্রণাম গ্রহণ করুন। গুরু দক্ষিণা কি দিবি তুই? বলুন বলুন, আমি কিভাবে আপনাকে সন্তুষ্ট করতে পারি? আমি আমার দক্ষিণা তোর থেকে চেয়ে নেব। এটা যদিও নিয়ম নয়, তবে কেন চেয়ে নিচ্ছি তা তুই পরে বুঝতে পারবি। তোর মাথার থেকে ডান বাম এবং মাঝখানের থেকে একটা করে জট কেটে আমায় উদ্দেশ্য করে আগুনে আহুতি দে। আপনার আদেশ শিরোধার্য। ওনার এমন অদ্ভুত চাওয়া আমায় অবাক করল। তবে কেন সেদিন সে কাজ করলেন সত্যিই জানি না। ওনার আদেশ মতোই আমি কাজ করলাম। সবকিছু শেষে উনি বললেন, আজ রাতে মহাযজ্ঞের শেষে তুই কাল এ স্থান ত্যাগ করে অন্যত্র চলে যাবি। আপনার দেখা আবার কবে পাবো? উনি এই প্রশ্নের কোনো উত্তর দিলেন না, কেবল ওপরের দিকে আঙুল নির্দেশ করলেন।
বুঝলাম বিধাতার ইচ্ছের উপরে ছেড়ে দিলেন। ওনার কথা মতোই আমি পরের দিন অন্য গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করলাম। সেদিন ওনার কাজ আর কথার অর্থ আমি বুঝতে পারিনি, তবে পরে বুঝেছি উনি কেন করেছিলেন। আসলে এই জগতে গুরু দীক্ষার সঠিক পরিচর্যা না করলে তাতে গুরুর আসনচ্যুতি ঘটে। উনি অনেক উচ্চ মার্গের সাধক, এক মহা সাধক। আমার জন্য যদি কোনো কারণে ওনার স্থানচ্যুত ঘটে, তাহলে সেটা ওনার জন্য সম্মান বা মঙ্গল কোনোটাই বয়ে আনবে না। এ কারণে উনি আমার সাথে ওনার সেই যোগসূতোটা ছিঁড়ে দিয়েছিলেন। কারণ উনি সহস্রভাগ নিশ্চিত ছিলেন যে আমি গৃহটানের জন্য ঠিকই এই জগৎ থেকে বেরিয়ে আসব। ধরে রাখতে পারবো না। আমি যখনই ডাকবো তিনি তখনই আমায় সাড়া দেবেন ঠিকই, কিন্তু আমার জন্য ওনার খোয়া যাবে না কিছু। এই ছিল আমার সাধনার পথের অভিজ্ঞতা। হঠাৎই খুব মনে পড়ছিল, তাই বেরিয়ে পড়েছিলাম। আর এখন সে কাজ ছেড়ে বাড়ি ফিরছি।